হয়েছে কিনা এটা দেখার আছে এখানে। কারণ একজন পুলিশ অফিসার, একজন লোক কিভাবে এক ছোট্ট মেয়ে কিশোরীকে হাতে ধরে টেনে লিভিং রুমে নিয়ে যায়, এই অধিকারটা আসলে এইরকম অভিযান চালানোর এখতিয়ার তাদেরকে কে দিল? আরেকটা যেটা আমি বলতে চাই যে ভুক্তভোগী পরিবারগুলোর উপর আসলে চাপ প্রয়োগ করার জন্য আমরা আসলে গুম নিয়ে যে কাজগুলো সম্প্রতি চলছে আমাদের গত 3 সপ্তাহ যাবত আমরা জায়ের কমিশনে আমরা প্রত্যেকটা কেস নিয়ে যাচ্ছি এবং ঢাকার এবং ঢাকার বাইরের পরিবারগুলোর যে প্রমাণ সহ তাদের ঘটনা বর্ণনা প্রত্যেকটা কেস নিয়ে আমরা কাজ করছি। তো এটা একটা অনেক বড় মনে হচ্ছে যে কৌশল, যেখানে এই কাজগুলোর মধ্যে বাধা দেওয়া হোক, প্রতিহত করা হোক এবং আসলে কেন এই ঝামেলাটা এই সরকারের সময়ও আমাদেরকে ফেস করতে হচ্ছে আমরা আসলে এখনো জানি না, আমাদের কাছে ক্লিয়ার না। আর আরেকটা যেটা হচ্ছে আপনারা দেখবেন যে একটা প্রেস রিলিজ করেছে তারা আইএসপিআর এর পেজ থেকে। আমি হ্যাঁ সেনাবাহিনীর পেজ থেকে এটা ডিলিট হয়েছে, বাট আইএসপিআর এর যেই প্রধান সে যে বানোয়াট একটা তথ্য ওখানে গতকালকে আপডেট করে, এটার জন্য তার এগেইনস্টে আমরা ইনভেস্টিগেশন দেখতে চাই আর্মির তরফ থেকে। এবং যেই অফিসাররা যাদের দ্বারা এরকম ঘটনা ঘটে, অভিযান চলে এবং তার পরবর্তীতে বুঝতে পারে যে অভিযানটা ঠিক হয়নি, এইরকম অফিসারদের আসলে পিছনে এদের উদ্দেশ্যটা কি, কারা কারা ছিলেন এই ক্যাম্পের এই অফিসারদেরকে এগেইনস্টে ইনভেস্টিগেশন করে জানো। আমরা চাই না এত জনপ্রিয় এক সেনাবাহিনী যেটা তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বিতর্কিত করার জন্য যেই মহলটা কাজ করছে, অবশ্যই এরা তাদেরই অংশ।